ও মা গো মা, আমি কোথায় যাই? এ কি সর্বনেশে মেয়ে! বলে কি নিজের বরের দ্বিতীয় বিয়েতে গিয়ে খাটাখাটুনি করলো, আবার সেটা বড় মুখ করে বলছে। কত রঙ্গ জানো বাপু, নিজের সতীনের ঘরে গিয়ে ঝিগিরি করলে তারপরে আবার মুখ নেড়ে বলছো যে তুমি এবারে বড় বউ। এসব কি বলছেন আপনি প্রফুল্ল? তোমাদের কথার অর্থ আমি কিছুই বুঝতে পারছি না। তোমার মেজ শাশুড়ি ঠিকই কথা বলেছে বাবা বুঝেশ্বর। তোমার দ্বিতীয় বিবাহে প্রফুল্ল উপস্থিত ছিল, আমি নিজে তার সাক্ষী। শুধু তাই নয়, তোমার অপরিষ্কার জুতো জোড়াও সে পরিষ্কার করেছিল। আসলে তখন তো তুমি বিয়ের পিঁড়িতে বসেছিলে বাবা, তাই তুমি জানতেও পারেন। অবশ্য প্রফুল্ল জানতো না নয়নতারার সঙ্গে যার বিবাহ হচ্ছে সে তার স্বামী। কেঁদে কেটে অভাব অনটনের কথা বলে এই শাড়িটা বিক্রি করে গিয়েছিল। আর এ শাড়ি বোধহয় আপনারাই দিয়েছিলেন। না হলে এই মেয়ে এত দামি শাড়ি পাবে কোথা থেকে? তাহলে সেদিন ভুল দেখিনি। ধন্যী মেয়ে বটে তুমি। তুমি এভাবে লোকের বাড়িতে এটোপাতা করিয়ে বেড়ালে, এবারের মান সম্মানের কথা একবারও ভাবলে না? তা যা বলেছিস, এই কথা পাঁচ কান হলে রায়মশাই আর মুখ দেখাতে পারবেন? আপনি কি বলেন বেয়াল? সত্যি বাপু, কি আক্কেল তোমার! তুমি ওই বাড়িতে গেছো এইসব কাজ করতে? নাকি তোমার অন্য কোনো উদ্দেশ্য ছিল বলো তো? আপনি তো শুনলেন মা, আমি জানতামই না ওই বিয়ের পাত্রকে। আর আমি আমার কাজের জন্য এতটুকু অনুতপ্ত নই। রাখো রাখো, ওই মেয়েকে আরো ঘরের বউ করে সাজিয়ে রাখো। নেহাত সাগর বউ ছেলে মানুষই করলো তাই, নাহলে তখনই ওই মেয়েকে আমি তাড়িয়ে দিতাম। যত সব। কি হলো বড়দিদি, তুমি মুখটা এমন করে বসে আছো কেন? দেখো, তুমি এমন মুখ করে বসে থাকলে কিন্তু আমার একটুও ভালো লাগে না। আসুন না আসুন, দেখুন বড়দিদি মুখটা কেমন করে বসে আছে। প্রফুল্লর সঙ্গে আমার কিছু কথা আছে একান্তে, তুমি যদি কিছু মনে না করো। ও মা, মনে করবো কেন? আপনারা কথা বলুন না, আমি আর ছাদ থেকে ঘুরে আসছি। সত্যি কথা বলো তো প্রফুল্ল, তুমি কি সত্যিই জানতে না যে যে বিয়েতে তুমি কাজের লোক হিসেবে ছিলে সেখানে আমিই ছিলাম পাত্র? আমি সত্যি জানতাম না, জানলে হয়তো যেতাম না। বিশ্বাস করুন, তখন মা খুব অসুস্থ ছিল, ঘরে এক কোনাও চাল ছিল না, তাই সেখানে আমি কাজ করতে গিয়েছিলাম। বড় অভাব না থাকলে কি আর আপনার দেওয়া সেই শাড়ি
সত্যি জানতাম না নয়নবু এই বাড়ির ঘরণী হবে। সে আমাকে না চিনতে পারলেও আমি এই বাড়িতে এসে তাকে ঠিক চিনেছিলাম, কিন্তু কখনো প্রকাশ করিনি। কথাটা প্রমাণ হলে হয়তো আপনার বাবা মশাইয়ের অপমান হতো, তা আমি চাইনি। বিশ্বাস করুন, আমি থাক প্রফুল্ল, আর কিছু বলতে হবে না। তোমার কথা আমি বিশ্বাস করেছি, তাছাড়া তোমার কাছে কৈফিয়ত নেওয়ার অধিকারও আমার নেই। দুটি খাওয়া পড়ার জন্য তুমি এত কষ্ট করেছো, আর আমি জানতেও পারিনি। আসলে আমরা দুজনেই অসহায়, এর জন্য নিজেকে দোষ দেবেন না। আমার এইটুকু বিশ্বাস আছে, আপনি দুটো কেন 10টা বিয়ে করলেও আজও আপনার মনটা আমার কাছে রাখা আছে। আপনারা কি করছেন এখানে? কি কথা বলছেন? তুমি তো খুব শেয়ানা দেখছি। দেখে তো মনে হয় ভাজা মাছটা উল্টে খেতে জানো না। তলে তলে তো বদবুদ্ধিতে ভরা। যেই দেখেছো আমি মাকে নিয়ে ব্যস্ত, তোমার দিকে নজর রাখছি না, অমনি আমার স্বামীটাকে নিয়ে ফুসলে চলে এসছো না? সাগরী বা কোথায়? তুমি কিন্তু তোমার মাত্রা ছাড়িয়ে যাচ্ছ নয়নবু। প্রফুল্ল আমাকে ডাকিনি, আমি নিজে এসেছি এখানে। আর সাগরকে আমি ঘরের বাইরে পাঠিয়েছি। কেন এসছে? কেন এসছেন এ ঘরে? বাবা মশের বারণ না শুনে? প্রফুল্লর সঙ্গে আমার কিছু কথা ছিল। কি এমন কথা যেটা একান্তে লুকিয়ে চড়িয়ে বলতে হয়? সে কথা তোমায় বলবো ভাবলে কি করে? বেশ, বলবেন না, কিন্তু আপনি চলুন আমার সাথে এই মুহূর্তে। যদি না যাই? তুমি আমায় জোর করছো? জোর করব কেন? আমি শুধু চেঁচিয়ে বাড়িটা মাথায় করছি, তারপর সবাই ছুটে আসবে, এসে দেখবে আপনি আর ও এক ঘরে। তখন নিশ্চয়ই বাবা মশাই ওকে এ ঘরে থাকতে দেবেন না। তারও তো একটা মান সম্মান আছে, তাই না? চলুন চলুন। যে মেয়ে আমাদের বিয়েতে ইঁটো পাতা কুড়িয়েছে, তার কোনো মান মর্যাদা থাকতে পারে না। তার সাথে কথা বললে আপনারই মান যাবে। আর এটাও জেনে রাখুন, ওই মেয়েকে আমি কিছুতেই এ বাড়ির বড় বউ হিসেবে মেনে নেব না, কিছুতেই নয়। আসুন।